নারী পুরুষ নির্বিশেষে কোনো রকম কোনো হিউমিলিয়েটিং মন্তব্য, ডিসইনফরমেশন এগুলো চলতে পারে না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নারীদের যে বিশেষ করে সাইবার বুলিং যেটা হয় সেটার জন্য একটা বিশেষায়িত সেল তৈরি করার চিন্তা ভাবনা চলছে। একটা সরকার যখন কাজ করতে যায় তার প্রচুর প্রকিউরমেন্ট প্রয়োজন হয়, অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয়, সেটা একটা নীতিমালার মাধ্যমে হতে হয়। একজন পুরুষকে গালি দেওয়ার ক্ষেত্রে, বকাঝকা করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গা আছে, কিন্তু যখন নারী হয়ে যান সেই জায়গাটায় তখন সেটা ভিন্নতা পায়। তাকে অনেকগুলো রকমে, তাকে আরো নতুন নতুন কতগুলো বিশেষণ আছে। আমরা এই সমাজে বাস করি, আমরা দেখেছি। সো এই ঘটনাগুলো ঘটছে, এতে কোনো সন্দেহের কিছু নাই। এখন আসলে আমরা কি করতে যাচ্ছি, আর আমরা এখন পর্যন্ত ভিজিবল হয়নি কেন সেটা যদি একটু বলি। আমি সরকারে কাজ করতে গিয়ে এটাও দেখলাম, সরকারে কাজ করাটা আসলে খুব সোজা না। মানে আমরা বাইরে থেকে যতটা মনে করি যে সবকিছু খুব দ্রুত করে ফেলা যাবে, আর খুব দ্রুত করে ফেলা যাবে না। আমি একটা তথ্য দেই আপনাদেরকে, তাহলে বুঝবেন। আমি তথ্য মন্ত্রণালয়ের সাথে যেহেতু দায়িত্বে অন্তর্ভুক্ত হয়েছি, সেখানে আমি গিয়ে দেখলাম যে এত বছরেও তথ্য মন্ত্রণালয় খুব সিরিয়াসলি অনলাইন নিয়ে কাজ করবে এমন কোনো সেল বা ডেস্ক বা কোনো ডিভিশন ওর মধ্যে ডেডিকেটেড ওয়েতে নাই। এটা আমাদের মন্ত্রী মহোদয় যাওয়ার পরও খেয়াল করেছেন। সো আমরা ওটা নিয়ে কাজ করতে চাই। এখন যেটা হয়, ওটার জন্য একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। এই প্রজেক্টটা যদি না কার্যকর করা হয়, তারপর আমি আসলে ওইখানে মানুষজন বা জনশক্তি আমি অ্যাপয়েন্ট করতে পারবো না। সো এইরকম কতগুলো এক ধরনের জটিলতা আছে। কেউ কেউ বলেন যে এটা অহেতুক না। একটা সরকার যখন কাজ করতে যায় তার প্রচুর প্রকিউরমেন্ট প্রয়োজন হয়, অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয়, সেটা একটা নীতিমালার মাধ্যমে হতে হয়। আমি অন্তত চেষ্টা করছি এটা যাতে ফাস্টার করা যায়। আমি সেই ফাস্টার করার চেষ্টা করছি, এবং আমি এটুকু গ্যারান্টি এইভাবে দিতে চাই। গ্যারান্টি শব্দটা শুনতে ভালো লাগে না, তারপরেও দিতে চাই। সেটা হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে কোনো রকম কোনো হিউমিলিয়েটিং মন্তব্য, ডিসইনফরমেশন এগুলো চলতে পারে না। আরেকটা তথ্য দেয়া ঠিক হবে কিনা আমি জানি না, এটা হলে আপনারা প্রকাশ্যে হবে। তারপরও আমি একটু বলে রাখার লোভ সামলাতে পারছি না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নারীদের যে বিশেষ করে সাইবার বুলিং যেটা হয় সেটার জন্য একটা বিশেষায়িত সেল তৈরি করার চিন্তা ভাবনা চলছে, এবং সেটা সম্ভবত খুব অচিরেই হবে। যেটা বিভিন্ন মন্ত্রণালয় যারা এটার সাথে রিলেটেড, যারা এটা করছে, তাদেরকে আইনের আওতায় আনা, বিচার নিশ্চিতকরণ সব ক্ষেত্রে কাজ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তিনি এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াস, এবং আমরা আশা করি সেই কাজটা হবে। সুতরাং নারীকে কিভাবে পোর্ট্রে করা হবে আমাদের সমাজে, এটা হলো আসলে একটা খুব ইনস্ট্যান্ট কাজ। এই যে আমরা বাসের আলাপটা করলাম, যে বাসে যারা হ্যারাস করছেন তাদের শাস্তি দেয়া, এই শাস্তি দেয়া বা এখনো যারা বুলিং করছে, সেটা তো আসলে একটা ইনস্ট্যান্ট কাজ, যে আমি শাস্তি দিয়ে থামানোর চেষ্টা করছি। এটা আসলে দীর্ঘমেয়াদী কাজ হয় না। নারীর প্রতি যদি আমাদের শ্রদ্ধাবোধ বা মর্যাদাবোধ তৈরি না হয়, টু সাম এক্সটেন্ট এগুলো আসলে কোনো না কোনো ফর্মে চলতেই পারে। সো আমাদের সরকারের জায়গা থেকে আমরা আসলে অন্তত যে দুটো মন্ত্রণালয়ের সাথে আমি জড়িত আছি, সে দুটো মন্ত্রণালয়, আবার একই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজিতেও কাজ করছি, অন্তত দুটো মন্ত্রণালয়, তথ্য এবং সংস্কৃতি, সেগুলোর মাধ্যমে নারীকে পজিটিভলি পোর্ট্রে করা এবং নারীর সাথে পুরুষের যে সম্পর্কটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে কাজ করার সুযোগ আছে। সেটা আমরা কাজ করব।